আমরা চলে এসেছি বনবিথি রিসর্ট। কলকাতার এই তীব্র দাবদাহের সাথে আমাদের কর্মব্যস্ত জীবন থেকে এক বা দুদিনের একটা ছোট্ট ছুটিতে যদি গ্রাম্য পরিবেশে কাটানো যায় তাহলে কেমন হয়। রিসর্টের ভেতরটা ঢুকলেই কিন্তু মনে হবে একদম অন্য জগতে চলে এসেছি। আর আমাদের রুম থেকে বেরোলেই জাস্ট ভিউটা দেখো, যেদিকেই তাকাবে সেই দিকটাই কিন্তু একদম ফটোজেনিক করা আছে। আমাদের নর্মাল রুম রেট স্টার্টিং হচ্ছে 2200 প্লাস জিএসটি থেকে 7500 প্লাস জিএসটি পর্যন্ত রুমটা। আমাদের উইকেন্ডে স্যাটারডে সানডে রেস্টুরেন্টে আপনার বুফে থাকে। এখানে আছে আলু পোস্ত আর আছে ঠাকুরবাড়ির কষা মাটন। এই রুমটাতে থাকলে তোমাদের নিজেদেরকে জমিদারের থেকে কিছু কম মনে হবে না। অসাধারণ একটা রুম। তো সবাইকে গুড মর্নিং, আর শুরু করছি আজকের ব্লগ। আজকে আমরা যাচ্ছি বনবিথি রিসর্ট। আরো একটা নতুন দিন, আরো একটা নতুন সফরে আমাদের সঙ্গী থাকো। তাহলে চলো জার্নিটা শুরু করা যাক। তাহলে এবার তোমাদের বলে দিই এই বনবিথি রিসর্টে তোমরা কি করে পৌঁছবে সেই পুরো ডিটেলটা। আমরা যেহেতু বারুইপুরে থাকি, বারুইপুর চাম্পাহাটি ঘটকপুকুর রোড হয়ে আমরা যাচ্ছি ঘটকপুকুরের দিকে। এই ঘটকপুকুর চৌমাথা পৌঁছানোর জাস্ট 2 কিলোমিটার আগেই আমাদের এই রিসর্টটা পড়বে। আর যারা সোনারপুর গড়িয়া এই চত্বরে থাকো তারা সোনারপুর চকবেরিয়া রোড হয়ে তোমরা এই ঘটকপুকুর রোডে আসতে পারো। আর যারা প্রপার কলকাতা থেকে আসছো তাদের সায়েন্স সিটি থেকে লেফট টার্ন, যেটা বাসন্তী হাইওয়ের দিকে যাচ্ছে, ওই বাসন্তী হাইওয়ে রুটটা ধরে চলে আসতে হবে তোমাদের ঘটকপুকুর চৌমাথা। ঘটকপুকুর চৌমাথা থেকে 1.5-2 কিলোমিটার এলে পেয়ে যাবে তোমরা এই রিসর্টটা। ঘটকপুকুর চৌমাথা থেকে এলে আমাদের রাইট টার্ন নিয়ে এই রাস্তাটায় ঢুকতে হবে। এই যে সিমেন্টের রাস্তাটা দিয়ে ঢুকলেই এই সামনে দেখতে পাচ্ছ আমরা আমাদের চলে এসেছি বনবিথি রিসর্ট। এই হচ্ছে রিসর্টের গেট। আমরা পৌঁছে গেছি বনবিথি রিসর্ট। আমার এই দিকে পিছনে দেখতে পাচ্ছ মেন রিসর্টটা। আর রিসর্ট থেকে বাঁদিকে এসে আরেকটা আলাদা জায়গা করা আছে, সেই জায়গায় হচ্ছে পার্কিং স্লট। আমার ঠিক পিছনেই রয়েছে গাড়ি। এবার যাব, গিয়ে রিসেপশনে গিয়ে চেক ইন করে নেব আমাদের রুম। ঢুকেই আগে সিকিউরিটি গার্ডের কাছে এন্ট্রি করলাম। এন্ট্রি করে আমরা এবার যাব রিসেপশনে। তার মাঝখানে আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক। তো ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এখন যাব রিসেপশনে অফিসিয়াল ওয়ার্কটা সারবো। রিসর্টের ভেতরটা ঢুকলেই কিন্তু মনে হবে একদম অন্য জগতে চলে এসেছি। কারণ যেদিকে তাকাবে সেদিকেই গ্রিনারি শুধু দেখতে পাবে, আর বড় বড় আম গাছ আছে, মানে দারুণ অ্যাম্বিয়েন্স। আমার পিছনেই কিন্তু এইদিকে দেখতে পাবে সমস্ত মাড হাউসগুলো রয়েছে, মানে একদম প্রকৃত গ্রাম বাংলার ফিল যাকে বলে। খুব সুন্দর করে ডেকোরেট করা, একদম গ্রামের বাড়ি যেগুলো হয়, মাটির বাড়ি, মানে চারপাশটা পুরো আলপনা দেওয়া, খড়ের চাল, দারুণ লাগছে, দারুণ। এখানে যেদিকেই তাকাবে সেই দিকটাই কিন্তু একদম ফটোজেনিক করা আছে। যেমন আমার পিছনেই দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর বাটারফ্লাই উইং করা আছে ফটো তোলার জন্য, আর এদিকে করা আছে একটা হাট। তো এর যে রাত্রেবেলার ভাইবটা হবে তার জন্য কিন্তু ওয়েট করে থাকতে হবে, আর আমরা কিন্তু খুব এক্সাইটেড। বিভিন্ন রকম ফুলের নাম দিয়ে এখানে রুমগুলো করা আছে। এখানে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা আছে রুমগুলো কোনটা কোন দিকে। এইখানে এরকম সুন্দর বিশাল বড় একটা পুল অ্যাক্সেস তো তোমরা পেয়েই যাচ্ছ, আর তার সামনে এই যে রুমগুলো দেখো দারুণ লাগছে। আর ওই যে দাঁড়িয়ে আছে দেবাশিস, আর ওইটাই হচ্ছে আমাদের রুম। আর আমাদের রুম থেকে কিন্তু আমরা ঠিক ভিউটা পাবো, এই একদম পুলের ভিউটা পাবো। তো চলো আমাদের রুমটা তাহলে গিয়ে একটু দেখে আসি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ বাইরে একদম পুরো
মাটির দেওয়াল, আর মাটির দেওয়ালে পুরো এরকম একদম সুন্দর আলপনা করা আছে, খুব ক্রিয়েটিভ লাগছে ব্যাপারটা। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ফুল ভিউ, সামনে পুরো একদম গার্ডেন এরিয়াটা দেখা যাচ্ছে। চলো এবার আমাদের রুমটা দেখব। আমাদের রুমের নাম হচ্ছে কুঞ্জলতা। এবার চলো ঢোকা যাক। তো রুমে ঢুকলেই যেটা ফার্স্টে নজরে পড়বে সেটা হচ্ছে বিশাল বড় একটা বেড আছে, দুদিকে এরকম সাইড টেবিল রয়েছে। আর এই হচ্ছে পুরো রুমটা। এখানে একটা ছোট্ট কাঠের বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, তার সাথে দেওয়া আছে একটা টেবিল। আর এখানে আছে টিভি, টিভির নিচে টেবিলে রয়েছে জলের বোতল দেওয়া আছে, এখানে টি কিট পুরো দেওয়া আছে। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, যেটা অবশ্যই ফাঁকা রয়েছে, একটা মিনি ফ্রিজ। আর রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা বেশ বড় জায়গা আছে, স্পেসিয়াস, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা করা আছে আয়না, হ্যালো। আর আছে এই সাইডে বাথরুম। তো এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, ছোটোর মধ্যে কিন্তু সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু সমস্ত ড্যামের চার্জগুলো লেখা আছে, তোমরা একটু দেখে নেবে। এটা কিন্তু দরজার পিছনেই একদম ওনারা চার্জ করে পুরো মেনশন করে দিয়েছেন। আমাদের এই যে রুমটা দেখলে তোমরা, এই রুমটার চার্জেস আছে 3,500 প্লাস জিএসটি। এমনি এদের বুকিং প্রসেসটা একটু বলি, তোমরা বাই ফোন এদেরকে কন্ট্যাক্ট করলে, কন্ট্যাক্ট নাম্বার তো আমরা ডিসক্রিপশানে দিয়েই দেবো। আর তোমরা বাই ফোন যখন এদের কন্ট্যাক্ট করবে, তোমাদের ডেট অনুযায়ী যে ডেটটা তোমরা বলবে সেই ডেটের অ্যাভেলেবেল যে রুমগুলো আছে সেই রুমগুলো ওরা বাই হোয়াটসঅ্যাপ তোমাদেরকে সেন্ড করে দেবে। হোয়াটসঅ্যাপে পাঠানো রুম অনুযায়ী তোমরা সিলেক্ট করবে যে কোন রুমটা তোমাদের পছন্দ, সেই ওয়াইজ ওখান থেকেই তোমরা ফটো সব দেখে নিতে পারবে। দেখে নিয়ে তোমরা তোমাদের যেটা রিকোয়ার্ড রুম সেটা বুক করে নিতে পারবে। তো আমরা একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমরা এসেই কিন্তু লাঞ্চের অর্ডারটা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। এনাদের লাঞ্চ টাইম হচ্ছে 1:30 থেকে। তো চলো গিয়ে দেখাই আমরা কি কি অর্ডার দিয়েছি আর তার টেস্ট কীরকম। এখানে শুনেছি যে খাওয়ার টেস্ট খুবই ভালো। আর এখানকার সিগনেচার ডিশ যেটা ঠাকুরবাড়ির কষা মাটন, সেটাও কিন্তু আমরা অর্ডার করেছি। তো সবটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আমরা, যে আমাদের খাবারগুলো কেমন লাগলো। তাহলে চলো যাওয়া যাক বনভোজ রেস্টুরেন্ট। এখানে চলো। আর রেস্টুরেন্টের লাঞ্চ টাইম শেষ হয় 3:30টার সময়। রেস্টুরেন্টের এই যে রাস্তাটা রয়েছে খুবই সুন্দর করে চারদিকে একদম ফুল গাছ দিয়ে ডেকোরেট করা। আর দুপাশে রয়েছে দুটো ছোট ছোট গ্রাউন্ড, যেখানে কিন্তু তোমরা ডে আউটিং যদি করো, ওনারা কিন্তু এই গ্রাউন্ডগুলোতে একদম সুন্দর টেবিল চেয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেন। তো সেক্ষেত্রে তোমরা এই জায়গাগুলো কিন্তু সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু তোমরা যদি গ্রুপে আসো 8 জন বা 10 জন, ওনারা কিন্তু পুরো একদম লাঞ্চ সেট আপটা তোমাদের এখানেই করে দিতে পারে। সেটা তোমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করলে এখানটায় তোমাদের পুরো লাঞ্চ সেট আপটা হয়ে যাবে। আমাদের একদম খুব সুন্দর করে সাজিয়ে লাঞ্চটা সার্ভ করে দিয়ে গেছে। এখানে আছে আমরা অর্ডার যেটা দিয়েছিলাম, এখানে রাইস আছে, এখানে আছে ভেজ ডাল, এখানে আছে আলু পোস্ত, আর আছে ঠাকুরবাড়ির কষা মাটন, আর আছে টক দই। তাহলে চলো এবার সুন্দর লাঞ্চটা শুরু করা যাক। গ্রীষ্মের দুপুরে গরম গরম একদম ভাত ডাল আর আলু পোস্ত নিয়ে বসে পড়েছি, খুব সুন্দর লাগছে খেতে। এরপরে আসতে চলেছে মাটন। মাটনটা কেমন হয় সেটার জন্য অপেক্ষা করো। আর এদের কিন্তু রেস্টুরেন্টটাও একদম পুরো ফুললি এসি, ওই গরমে কোনো অসুবিধা হওয়ার কোনো মানে সুযোগই নেই। আর এখানে কিন্তু শনি রোববার, যেটা তোমাদের স্পেশালি বলার, শনি রোববার একটা বাফেট লাঞ্চের ওনারা আয়োজন করেন, যেটা কিন্তু তোমরা সেই ডিলটা অ্যাভেল করতে পারো। আর এটার জন্য লাগবে 1050 প্লাস 5% জিএসটি, এটা হচ্ছে পার হেড। আর তোমরা যদি এখানে রুম বুক করো উইকেন্ডে, তাহলে তো তোমাদের মানে তোমরা বুফেটা তো নিতেই পারো, এছাড়াও কিন্তু তোমাদের যদি পছন্দের আলাকাট মেনু থেকেও তোমরা অর্ডার করতে পারো, তো সেটারও অপশান তোমরা পেয়ে যাচ্ছ। তো ডাল আর আলু পোস্ত দিয়ে ঝটাঝট একদম খেয়ে নিয়ে আমি পাতে নিয়ে নিয়েছি একদম সিগনেচার ডিশ, যেটার জন্য মানে এতক্ষণ অপেক্ষা করেছিলাম। সেটা হচ্ছে ঠাকুরবাড়ির মাটন কষা। মানে দেখেই লোভ লাগছে, চলো খেয়ে দেখি। মানে কালারটা তো দুর্দান্ত হয়েছে।
গ্রেভিটা দিয়ে মাখিয়ে ভাতটা জাস্ট গরম গরম গ্রেভি আর তার সাথে গরম গরম ভাত। দুপুরবেলা লাঞ্চে ভাত, ডাল, আলু পোস্ত, মাটন সহযোগে পুরো দস্তুর বাঙালি খাওয়া সেরে আমরা চলে গেলাম রিসর্টের চারিপাশটা একটু ঘুরে দেখতে। এই যে পুরো ফ্লোটিং এরিয়াটা দেখছো, এই জায়গায় কিন্তু তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আসো, বিশেষ করে বার্থডে বা অ্যানিভার্সারি এই টাইপের যদি কোনো দিনে আসো, তাহলে কিন্তু ওনাদের বললে এখানে পুরো একদম সেট আপ ওনারা রেডি করে দেন, যেখানে তোমরা কিন্তু এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বার্থডে বা অ্যানিভার্সারি তোমাদের সেলিব্রেট করতে পারবে। হ্যালো, আমরা আবার ফিরে এসেছি। সূর্যটা একটু পড়তেই আমরা আবার বেরিয়েছি। একটু রেস্ট নেওয়া হলো। হ্যাঁ, একটু রেস্ট নেওয়া হলো। তো দেখলাম সবাই পুলে অলরেডি মানে মজ মাস্তি চালু করে দিয়েছে, তাই আমরা ভাবলাম আমরা কেন পিছনে থাকি। তো চলো গিয়ে দেখি কেমন পুলের ভাইব। আর পুলের টাইমিং কিন্তু এখানে সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি। পুলে কিছুক্ষণ সময় কাটিয়ে ফ্রেশ হতেই চোখে পড়ল রিসর্টের অন্য রুম। সূর্যি মামা ডুব মারতেই যখন একটু একটু করে রিসর্টের আলো জ্বলে উঠছিল, তখন সেই মুহূর্তটা যেন আরো সুন্দর। সন্ধেবেলা সময় কাটানোর জন্য যেতে পারো এখানকার ক্যাফেটেরিয়াতে, যেখানে কেক, পেস্ট্রি থেকে শুরু করে চা, কফি, সফট ড্রিঙ্কস সবকিছু পেয়ে যাবে এক ছাদের তলায়। ক্যাফেটেরিয়াতে কিছুক্ষণ আড্ডা তো মারলাম আমরা, সাথে ছিল গরম গরম গোলাপ জামুন আর ছিল চিজ কেক, তো সেটা এনজয় করেছি। এবার আমরা যাচ্ছি আবার রেস্টুরেন্টে এদের স্ন্যাক্স আইটেম, সন্ধ্যের টাইমে যদি কিছু জুটে যায় আমাদের জন্য, তো স্ন্যাক্স আইটেম ট্রাই করতে। তো চলো। আর এই জায়গাটায় জাস্ট কি সুন্দর সাজানো আছে, লাইটিংগুলো এত সুন্দর লাগছে। এছাড়াও এনাদের রেস্টুরেন্টেও তোমরা এনজয় করতে পারো ইভিনিং স্ন্যাক্স। আমরা নিয়েছিলাম পমফ্রেট ফ্রাই, যেটা টেস্ট এক কথায় জাস্ট দারুণ। আমরা এখন চলে এসেছি যে জায়গাটা, এইটা কিন্তু একদম একটা গাছের ওপর জাস্ট হ্যাঙ্গিং করা আছে, জায়গাটা দারুণ সুন্দর। এখানে একটা ছোট্ট এই দিকে দেখতে পাবে একটা বুক কর্নার করা আছে, যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য খুব ভালো লাগবে জায়গাটা। আর এই জায়গাটা হচ্ছে যারা ক্যারাম খেলতে পছন্দ করো তারা কিন্তু এই জায়গাটায় এসে সন্ধ্যেবেলা কিছুটা টাইম স্পেন্ড করতেই পারো। 9টা বাজে আর আমরা আবার চলে এসেছি রেস্টুরেন্টে। আমরা রাতের অর্ডার দিয়েছিলাম ডিনারে ভাত রুটি আর দিয়েছি চিলি ফিশ। এছাড়াও কিন্তু ইন্ডিয়ান, কন্টিনেন্টাল আর চাইনিজ তন্দুরও পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন রকমের তোমরা পেয়ে যাবে। চলো তাহলে খাওয়া যাক রুটি আর চিলি ফিশ। জিনিসটা দারুণ, ফিশটা খুব নরম। সারাদিনের হইহুল্লোড় শেষ আর আমাদের ডিনারও শেষ, আর চলে এসেছি ঘরে। এবার একদম ঘুমের দেশে। তো ততক্ষণের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। চলো। রিসর্ট প্রেমিসেসে সকালবেলা যেটা পাওনা বলতে পারো, এই এত সুন্দর গাছের ছায়া আর পাখির ডাক, মানে এটা একদম মন ছুঁয়ে যাচ্ছে, যেটা আমাদের শহরে খুবই মিসিং। সবাইকে আরও একবার গুড মর্নিং। আর এখন প্রায় বাজে 8:30। আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে।
ব্রেকফাস্ট করব। এখানে কিন্তু প্রত্যেকটা রুমের সাথেই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা থাকে হচ্ছে বাফেট সিস্টেমে। তো চলো গিয়ে দেখি যে কি কি আয়োজন আছে ব্রেকফাস্টের। বনবিথির রিসর্টের ব্রেকফাস্ট মানে হচ্ছে এলাহি ব্যাপার, আমরা সবাই জানি। আর ব্রেকফাস্টে কি কি আছে দেখে নিই। এখানে আছে ইডলি, এখানে আছে সাম্বার, আছে চাটনি, আছে এখানে পাস্তা, এখানে কর্ন চাট, বয়েলড এগ, আর এখানে আছে বিস্কুটস, আর এখানে চা কফি তো অবশ্যই রয়েছে। গরম গরম কচুরি আর সবজি, আর এখানে আছে ব্রাউন ব্রেড আর নর্মাল ব্রেড দুটোই রয়েছে, বাটার রয়েছে, জ্যাম আছে, আর এখানে বিভিন্ন রকমের কেক আছে, ক্রসেট রয়েছে, এখানে আছে কলা, এখানে আছে কর্নফ্লেক্স, চকোস, মিষ্টি আছে, এখানে রয়েছে ফ্রেশ ফ্রুটস, এখানে আছে ডিটক্স ওয়াটার, আর আছে ফ্রুট জুস। তাহলে চলো আমরা এবার নিজেরা সার্ভ করে নিই। সকাল সকাল উঠেই বাড়ি ফেরার মন খারাপকে পাত্তা না দিয়ে ব্রেকফাস্ট টেবিলে বসে পড়লাম। ব্রেকফাস্ট সারলাম কচুরি, আলু সবজি, পাস্তা, মিষ্টি, জুস, ফল সহযোগে। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট সারলাম। চলো এবার কিছু কাজের কথা বলা যাক। দেখে নেব এখানকার প্রিমিয়াম কিছু রুমস, আর ওনাদের কাছ থেকেই জেনে নেব এখানকার সম্পূর্ণ প্যাকেজের ব্যাপারে। তো চলো আমরা দেখে নিই একটা 4 বেডেড রুম। এই রুমটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। আর রুম থেকে বাইরের ভিউটা দেখিয়ে দিই। এখানে দুটো একদম মোড়া দেওয়া আছে বেতের, আর এই হচ্ছে তোমরা পুরো গার্ডেন ভিউ পাবে। এইটা হচ্ছে পুরো রুমটা, জাস্ট রুমের ভিউটা দেখো, অসাধারণ। এখানে দুটো বেড আছে, আর রয়েছে এখানে একটা ছোট টেবিল দেওয়া আছে, তার সামনে রয়েছে একটা সোফা, বিশাল বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে স্পেস আছে আর এদিকেও কিন্তু স্পেস রয়েছে, আর রয়েছে এসি। খুব সুন্দর একটা পেন্টিং দিয়ে ওয়ালটা ডেকোরেট করা আছে। আর এই রুমের জাস্ট বেডের পিছনের ওয়ালটা দেখো, এত সুন্দর, বেশ প্রিমিয়াম লুক দিচ্ছে ব্যাপারটা। আর এখানে রয়েছে একটা আয়না, মিরর রয়েছে একটা, হ্যালো। আর রয়েছে এখানেও দুটো বেতের ইয়ে দেওয়া রয়েছে, সোফা দেওয়া রয়েছে, আর রয়েছে এদিকে একটা টিভি। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল রয়েছে জল, রয়েছে এখানে কাপ প্লেট পুরো রয়েছে, আর রয়েছে এখানে একটা ইলেকট্রিক কেটল আছে, তোমরা যদি দরকার হয় চাটা তোমরা বানিয়ে খেতে পারবে। আর এই 4 বেডরুমটার বাথরুমটা হচ্ছে এইটা। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে আরেকটা মিরর, রয়েছে বেসিন এরিয়া, আর এই হচ্ছে শাওয়ার। তোমরা এই যে প্রিমিয়াম কোয়ালিটির যে 4 বেডের রুমটা দেখলে চন্দ্রমল্লিকা, এটার ভাড়া আছে 6,500 প্লাস জিএসটি। এছাড়াও একটা 4 বেডের রুম আছে এনাদের, সেটা হচ্ছে 4,500 প্লাস জিএসটি, কিন্তু ওটা অকুপাইড থাকার জন্য আজকে আমরা তোমাদের দেখাতে পারলাম না, তো ওটাও তোমরা বুক করতে পারো। এদিকে রয়েছে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড, আর তার সামনেই কিন্তু সমস্ত বসার জায়গাগুলো করা আছে। এখানে খুব সুন্দর একটা দেখতে পাবে কলকাতার হেরিটেজ জিনিস, সেটা হচ্ছে এই যে হাতে টানা রিক্সা, আর এই যে সমস্ত বসার জায়গাগুলো খুব সুন্দর করে একদম ডেকোরেট করা। আর এর ঠিক উল্টো দিকেই কিন্তু আছে এরকম টেন্ট। আচ্ছা, এই টেন্টগুলো কিন্তু এসি টেন্ট, তো গরমে এলেও কোনো তোমাদের অসুবিধা হবে না তোমরা যদি থাকো। আর এই টেন্টের পাশেই কিন্তু বাথরুমটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে হেরিটেজ রুম, যার নাম হচ্ছে লজ্জাবতী। তার ঠিক পাশেই দেখো রয়েছে একটা ভিনটেজ ক্লক। এইটা হচ্ছে পুরো একদম রয়্যাল লুকের একটা রুম, এটা হচ্ছে হেরিটেজ রুম। এখানে দেখতেই পাচ্ছ সেই একদম পুরনো দিনের মানে সেই রকম খাট, খুব সুন্দর করে কুশন দিয়ে সাজানো আছে পুরো চারদিকটা। এখানে একটা সেই হেরিটেজ লাইট ল্যাম্প দেওয়া আছে, রয়েছে এখানে সেই পুরনো দিনের এই যে ডায়াল করা টেলিফোন রয়েছে। এই হচ্ছে পুরো রুমটা। আর কিন্তু রয়েছে এখানে রয়েছে একটা সোফা সেট পুরো খুব সুন্দর করে, তার সামনে রাখা আছে মেনু কার্ড, টেবিল রয়েছে, আর এদিকে আছে টিভি, জলের বোতল দেওয়া আছে, রয়েছে একটা ইলেকট্রিক কেটল, এখানে পুরো একদম টি কিট দেওয়া আছে এখানটায়। আর রয়েছে এই জিনিসটা দেখো, গ্রামাফোন, মানে পুরো একদম হেরিটেজ রয়্যাল লুক আসবে আর কি। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, কিন্তু সেটাও একদম পুরো পুরনো দিনের
আর হচ্ছে এদিকে আছে বাথরুম। তার আগে দেখাই, এখানে রয়েছে একটা আয়না, আয়নাটারও কি সুন্দর ডিজাইন, তার সামনে একদম পাথরের পুরো একটা সেট আপ করা আছে। এবার চলো দেখে আসি বাথরুমটা। ওয়াও, এই হচ্ছে পুরো বাথরুমের লুক। এখানে অবশ্যই একটা রয়েছে মিরর, এখানে একটা বেসিন এরিয়া রয়েছে, আর স্পেশাল রয়েছে হচ্ছে বাথটব রয়েছে এখানে। আর এখানে রয়েছে, এটা হচ্ছে শাওয়ার এরিয়া রয়েছে, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট। তো এই হচ্ছে পুরো ব্যালকনির ভিউ। এখানে খুব সুন্দর করে একটা একদম দোলনার সেট আপ করা আছে। আর এই হচ্ছে পুরো ব্যালকনি ভিউ, মানে অসাধারণ। এদিক থেকে তোমরা দেখতে পাবে পুল, এইটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা, আর এইটা পুরো গার্ডেন এরিয়াটা, আর এইদিকে রয়েছে মাড হাউসগুলো, খুব সুন্দর। এই যে রুমটা তোমরা দেখলে হেরিটেজ রুম, এই রুমের চার্জেস হচ্ছে 7,500 প্লাস জিএসটি, আর ব্রেকফাস্ট তো অল রুমের মতো এই রুমেও কমপ্লিমেন্টারি থাকছে। আরও একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে তোমরা কখনো উইকেন্ডে বা এমনি সময় যদি আসো, যদি পার্টি মুডে তোমরা থাকো, সেক্ষেত্রে অ্যালকোহল কিন্তু এনারা কোনোভাবে তোমাদেরকে সার্ভ করবে না। এমনি রুমে ফ্রিজ আছে, রুমের ভেতর তোমরা বসে খেতে পারো, বাট বাইরে আউটসাইড কোনো প্রেমিসেসে এরা অ্যালকোহল অ্যালাউ করে না। রুমের ভেতরে তোমরা অ্যালকোহল কনজিউম করতে পারো। আপনাদের এখানে রুম রেন্টটা কিরকম ভ্যারি করে? আমাদের নর্মাল রুম রেন্ট স্টার্টিং হচ্ছে 2200 প্লাস জিএসটি থেকে 7,500 প্লাস জিএসটি পর্যন্ত রুম আছে। বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ প্রাইস আছে। যেমন আপনার সুপার ডিলাক্স আছে, সুপার প্রিমিয়াম আছে, স্ট্যান্ডার্ড আছে, ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে। আচ্ছা, আর আপনাদের যে ডে আউটিং এর যে প্যাকেজটা আছে সেটা কিরকম? আমাদের ম্যাম প্যাকেজ বলতে দেখুন, প্যাকেজ তো হয় না, আমাদের ফুডিং এবং লজিংটা আলাদা, আচ্ছা, থাকা খাওয়া আলাদা। যেটা হচ্ছে আপনার রুম একটা পড়ছে, আর ফুডিং যেটা হবে সেটা পুরোটা রেস্টুরেন্টের আলাকাট বেসিকে মেনু দেখে আপনি চয়েসেবল অর্ডার করতে পারবেন ফুডিংটা। অ্যান্ড আমাদের উইকেন্ডে স্যাটারডে সানডে রেস্টুরেন্টে আপনার বুফে থাকে। যদি আপনি উইদাউট রুমে উইকেন্ডে ডে আউটিং করেন তো বুফেটা কম্পালসারি থাকে। আদারওয়াইজ আপনি রুম নিয়ে যদি ডে আউটিং করেন তখন আমি আলাকাটে বা ফুডিংটা অর্ডার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমাদের এই উইকেন্ড গেটওয়েটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা। টাটা।